বেরিয়ে যায়। দেখে বাজে বল, আমি তো সাজাইনি। চুপ কর, আমার মুখের উপর কথা। এবার যদি তোর লেগে আমার পেট ভেঙে যায় না, অবুল তো মুখ করি দেবো। প্র্যাকটিকে পড়ি তো আমি মাথাকে খেয়েছি। এখন আমাদের পিছনে লেগেছি। খালামা বাজার দেওয়া হয়ে গেছে, এলেন বাকি টাকা। এই যা, কানের সাথে ফলগুলো কাটকা। আচ্ছা তো মুখ ধুইছি, কপালে কষ্ট আছে। কাটেন না, আপনি এবারে বড় মেয়ে হওয়ার পরেও আপনার উপরে যেভাবে অত্যাচার করে দেখে আমারই কষ্ট হয়। আর যদি আপনার আম্মা বেঁচে থাকতো তাহলে কোনোদিন আপনাকে এভাবে কষ্ট দিতে পারতাম না। আপনি যত তাড়াতাড়ি পারেন ভালো একটা ছেলেকে বিয়ে করি এবার থেকে চলে যান। চুপ করো, তোমার কাছে আসলে বলিনি। এই সালমা, মানুষ চলে এসে, তাড়াতাড়ি ফলগুলো রেডি করে যায়। ইয়া আসিমা। চাকরি ভাই বছর খানিক হইলো, আর আব্বা পাটের ব্যবসা করে, হয়তো দেখাশোনা করতো। ও, আপনাদের বাড়ি রংপুরের বাজারে, হ্যাঁ না দিতে পারে? না, একবারে বাজারে, ওই যে আরেক নার্সিং হোম আছে না, ওর পাশে। হ্যাঁ, লেখ ভাই চা খেলে। দাঁড়ান, আমি তো দেখছি। চলছে নাকি? না ঠিক আছে। আব্বা, আমি মিটিং দেখবো। বিকল্প বলে বিদ্যুৎ মানে কি? একটা মেয়ে দেখতে সারাটা মেয়ে দিকে নজর, আপনি তো চরিত্রই ভালো না। আমার বাড়িতে কি ছেলে আছে? ছেলে থাকবে না কেন? অর্থে কত বড় ছেলে আছে, সমস্যা তো হচ্ছে আপনার সব মেয়ে লেগে। আর তোমার মেয়ে ভেঙে দিছে, ওই যে বড় মেয়েকে রেখে ছোট মেয়ে দিছে, তাকে না আপনাকে বড় মেয়েটা বিয়ে দেন। ওর বিধবা কি করে? ও বিয়ে শ্বশুর বাড়ি চলে গেলে বাড়ি কাজ করতে পারবে? আরে বুঝতে পারলেন না ভাবি, বাড়ি বিধবা কথা বলছি নাকি? আপনাদের বাড়ি কাজের ছেলেটার সাথে বিয়ে দিতেন না? এই গ্রামে থাকবে, আপনার বাড়িতে কাজ করবে, দুবেলা দুটো দুজনকে খেতে দেবে, তাহলে হয়ে যাবে। কথাটা তো তুমি খারাপ বলোনি। এই টনি, ছাদের উপর থেকে নেমে আয়। আসছি খালামা। এলো ভাই, পান খাও, আজকে ওদের বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ বলেন খালামা। ধানগুলো গোছানো হলো? হ্যাঁ খালামা হয়ে গেছে, আর 2 বস্তা বাজার হবে। ঠিক আছে, পরে করিস। যা পাঁচজন করে এগা। কেন খালামা? আমার মেয়ের সাথে তোর বিয়ে দেবো। আপনি মেয়ের সাথে? চুপ, আমার মেয়ের সাথে না, সৎ মেয়ের সাথে। ঠিক আছে খালামা, আমি রেডি হয়ে আসছি।